হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি জিও এয়ার ফাইবারে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা শুরু করি। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য বন্ধুরা আপনাদের ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি মোবাইল থেকেও করতে পারেন এবং আপনাদের কম্পিউটার ল্যাপটপ থেকেও করতে পারেন। তো ব্রাউজারে এসে বন্ধুরা আপনারা সার্চ করবেন 192.168.31.1। তো এটা লিখে আপনারা এন্টার করবেন। তো বন্ধুরা, পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাদের জিও গিগা ফাইবারের সঙ্গে আপনাদের মোবাইল বা কম্পিউটারটা কানেক্ট থাকতে হবে, তবেই বন্ধুরা আপনি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের এই ইউআরএলটি আপনাদের সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে ইউজার নেম। তো ইউজার নেমে বন্ধুরা আপনি এখানে অ্যাডমিন টাইপ করবেন। বন্ধুরা, পাসওয়ার্ডে আপনারা দেবেন জিও সেন্ডং। তো আপনারা এটা দিয়ে দেবেন, দেখবেন কোনো রকম যেন প্রেস এখানে না হয় এবং প্রথমে যে অক্ষরটা রয়েছে এটা আপনাদের বড় হাতের হয়। তারপর বন্ধুরা আপনারা কী করবেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাদের বলবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিন পাসওয়ার্ড চাইছে এবং গেস্ট পাসওয়ার্ড চাইছে। তো এখান থেকে বন্ধুরা আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে গেস্ট পাসওয়ার্ড এবং অ্যাডমিন পাসওয়ার্ড দুটো এখানে করে নিয়েছি। তো পাসওয়ার্ড করার সময় বন্ধুরা আপনারা মাথায় রাখবেন, পাসওয়ার্ড যেন 8 থেকে 32 অক্ষরের মধ্যে হয়ে থাকে। তো পাসওয়ার্ড যখনই আপনারা পাসওয়ার্ড দেবেন, তো সেটা বন্ধুরা আপনাদের কিছু ইংরেজি অক্ষর এবং @ এবং কিছু নাম্বার আপনাদের দিয়ে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কী করবেন, আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইউজার আপডেট প্রসেস দেখাচ্ছে এবং আপনাদের যে গিগা ফাইবারের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাকে রিডাইরেক্ট করে দেওয়া হচ্ছে লগ ইন পেজে। তো এখানে এসে যে ইউজার নেমটা রয়েছে সেই ইউজার নেমটা বন্ধুরা এখানে দিয়ে দেবেন, অ্যাডমিন দিয়ে দেবেন এবং দেওয়ার পর বন্ধুরা আপনি যে পাসওয়ার্ডটা আপনি দিলেন, সেট করলেন, সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের যে জিও গিগা ফাইবারের কত % আপনি ডাটা ইউজ করছেন, মডেল নাম্বার, গিগা ফাইবারের নাম, সমস্ত কিছু এখানে শো করছে। তো বন্ধুরা যদি এখানে আপনি নিচে স্ক্রল করেন, সেক্ষেত্রে বন্ধুরা এখানে ম্যাক আইডি, আইপি অ্যাড্রেস, সমস্ত সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কত % এখানে ইন্টারনেট ইউজ করছি, সব কিছু এখানে শো করছে। ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনাদের সমস্ত রকম যে গ্রাফ রয়েছে আপনাদের সব কিছু এখানে দেখিয়ে যাবে। তার নিচে বন্ধুরা রয়েছে ডিভাইস স্ট্যাটাস। তো এখানে যদি আপনি ক্লিক করেন, আপনাদের সিস্টেম ইনফরমেশন, ল্যান্ড ইনফরমেশন, WN ইনফরমেশন সব কিছু এখানে আপনাদের শো করবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ওয়্যারলেস ইনফরমেশন অ্যান্ড ল্যান্ড 1, ল্যান্ড 2। তো এখানে 2 গিগাহার্টজ যদি আপনাদের ক্যামেরার সঙ্গে আপনি কানেক্ট করতে চান, সেক্ষেত্রে বন্ধুরা আপনি এটাতে একবার রিফ্রেশ করে দেবেন। ক্যামেরার সঙ্গে আপনি আপনার জিও গিগা ফাইবারটা ইউজ করতে পারবেন। 3 নম্বরে যে অপশনটা রয়েছে এখানে আপনাদের যদি ক্লিক করেন, আপনাদের ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এইগুলো আপনি সব কিছু দেখতে পারবেন। তারপরে বন্ধুরা রয়েছে ক্লায়েন্ট। তো ক্লায়েন্টে যদি ক্লিক করেন, তো এখান থেকে আপনাদের যতগুলো ডিভাইস কানেক্ট থাকবে, তো দেখতে পাচ্ছেন লিস্ট অফ ল্যান্ড ক্লায়েন্ট। তো বন্ধুরা আমার গিগা ফাইবারের সঙ্গে আমার একটা মোবাইল কানেক্ট আছে, তো মোবাইলের মডেল নাম্বারটা এখানে শো করছে। তো আপনারা যতগুলো ডিভাইস আপনি কানেক্ট করে রাখবেন, সমস্ত মোবাইলের মডেল নাম্বার বা আপনাদের ডিভাইস নাম্বারটা এখানে শো হবে। তো যদি আপনি চান যে এই ডিভাইসটা আপনার গিগা ফাইবারের সঙ্গে কানেক্ট না থাকে, সেই ক্ষেত্রে বন্ধুরা এখানে যে ডট রয়েছে মোর বাটন, এখানে আপনি ক্লিক করে তাকে বন্ধুরা এখানে ব্লক করে দিতে পারেন। ব্লক করলে বন্ধুরা সে আর আপনার ইন্টারনেটটা পাসওয়ার্ড জানলেও আপনাদের ইউজ করতে পারবে না। তারপরে বন্ধুরা রয়েছে নেটওয়ার্ক। তো নেটওয়ার্কে ক্লিক করলে আপনাদের এই সমস্ত অপশন চলে আসবে। তারপর সিকিউরিটিতে যদি আপনি ক্লিক করেন, তো সিকিউরিটির যে অপশনগুলো রয়েছে আপনাদের সামনে শো হবে। তারপরে রয়েছে 4 নম্বর যে অপশনটা রয়েছে বন্ধুরা, এখানে ইউজার ম্যানেজমেন্ট আপনি এখানে করতে পারবেন এবং আপনাদের ডেট টাইমে এখানে দেখতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, সব কিছু এখান থেকে করে নিতে পারেন। অ্যাডভান্স সেকশনে যদি আপনি ক্লিক করেন, এখানে 2টো অপশন আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে যদি আপনি ব্যাক করতে চান, সেক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস অপশন হয়েছে। স্ট্যাটাসে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করলে তো পুনরায় আপনাদের যে গিগা ফাইবারের যে ড্যাশবোর্ডটা রয়েছে আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা এখানে একটা প্রোফাইল মতো অপশন রয়েছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তো এখানে আপনি অ্যাডমিন ম্যানেজমেন্ট এখানে করতে পারবেন, গেস্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, তারপরে অ্যাডমিনের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এই সমস্ত কাজ আপনি এখানে করতে পারবেন। তাছাড়া এখানে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে বাই ডিফল্ট ইংলিশে আছে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তো যদি বন্ধুরা আপনি গিগা ফাইবারের কোনো ম্যানুয়াল আপনি দেখতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এখানে প্রোফাইল বাটনে ক্লিক করে ডাউনলোড ইউজার গাইড, তো এখানে ক্লিক করে আপনি ইউজার গাইডটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পর যদি আপনাদের গিগা ফাইবারে কোনো রকম প্রবলেম আসে, সেক্ষেত্রে আপনি দেখে নিজে সলভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের যদি এই ভিডিওটা যদি আপনার একটু উপকারে লাগে বা ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী আপনি কোন টপিকের উপর ভিডিও দেখতে চান, অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিও।